নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সনের মর্নিং ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে, অর্থাৎ আপনার পার্সন আজকে এই সুন্দর সকালে আপনাদেরকে কেন্দ্র করে ঠিক কি ভাবছেন। শুধুমাত্র তাই নয়, আজকে কিন্তু অমাবস্যার এনার্জি আমাদের মধ্যে বিদ্যমান অবস্থায় আছে, নিউ মুন এনার্জি যথেষ্ট অ্যাক্টিভেট অবস্থায় আছে। সুতরাং আজকে আপনার পার্সনের মধ্যে কিন্তু অদ্ভুত টাইপের একটা কোনো ফিলিংস আসবে এবং আজ আমি আপনাদেরকে কিছু চ্যানেল মেসেজেসও জানাবো। সো আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে শুরু হয়ে যাচ্ছে আপনাদের জন্য রিডিং। এর ফাঁকে আমি আপনাদেরকে দেব কিছু চ্যানেল মেসেজেস আজকে, যেটা কালেকটিভ রূপে আপনাদের সকলের জন্যই কাজে লাগতে পারে। সো এখানে কিন্তু আমরা আমি না যে টাইমে এখানে বসে রিডিং করছি, একটা মেঘ ডাকছে কিনা আমার মনে হচ্ছে, কোথাও থেকে যেন একটা মেঘ ডাকছে, বাট এখন অনেক গরম আছে বাইরে। ওকে, সো আজকে নিউ মুন এনার্জিতে আপনাদের জন্য রিডিং। দেখে নিই কি ধরনের এনার্জিস আসছে। অ্যাকচুয়ালি আজকের যে এনার্জিটা না, সেটা একটা বলতে পারেন চোরা এনার্জির স্রোত, অর্থাৎ ওপর থেকে আপনার হয়তো মনে হবে এভরিথিং ইজ নর্মাল, সবকিছু একদম নর্মাল টোনে চলছে, বাট এখানে ভিতর থেকে খুব ডিপ কোনো কিছু একটা পরিবর্তন আপনার মধ্যে, আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে এবং আপনাদের এন্টায়ার এনার্জির মধ্যে ঘটছে। অনেকেই কিন্তু একটা নতুন কোনো এনার্জেটিক জোন, একটা নতুন কোনো রকমের লাইফের মানে লেভেলে আর কি, লাইফের যে লেভেল সেখানে পদার্পণ করছেন। এবং অনেক ক্ষেত্রে আপনার জীবনে আপনার নিজের উপর যে কাজ করা, কোনো সোল জার্নিতে থাকলে আপনি নিজের উপর যেভাবে কাজ করেন সেটা করতে করতে আপনার না এই যে নিউ মুন, সেটাতে আপনার একটা লেভেল আপগ্রেডেশন হবে। আপনি হয়তো অলরেডি নিজের জীবনে নিজের চিন্তাভাবনায় বেশ কিছু পরিবর্তনকে লক্ষ্য করেছেন। আপনি হয়তো আগের থেকে অনেক বেশি পরিণত, আপনি আগের থেকে অনেক বেশি ম্যাচিওর্ড ভাবে আপনার রিলেশনশিপ, আপনার নিজেকে, নিজের প্রতি, আপনার নিজের জীবনের প্রতি কি করণীয়, কি কর্তব্য, কি দৃষ্টিভঙ্গি, এই সব কিছুকে দেখতে পাচ্ছেন। আপনি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেল থেকে প্রো লেভেলে চলে আসছেন, মানে আর এর পরের হয়তো অমাবস্যায় আপনি একদম আলট্রা প্রো ম্যাক্স হয়ে যাবেন। ওকে, সো এখানে আজকে আমরা জেনে নেব যে আপনার পার্সনের এই মুহূর্তে না আপনার সাথে ভীষণ যোগাযোগ করতে ইচ্ছা করছে এবং আপনার পার্সন এই মুহূর্তে কিছু একটা সিদ্ধান্ত নিতে চাইছেন। আজকে সকালটা এবং আজকে এই যে নিউ মুনের এনার্জি, সেটা আপনার পার্সনের জন্য একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, একটা সিদ্ধান্ত তৈরি করা, একটা মন বানানো, উনি আপনার প্রতি ঠিক করবেনটা কি, উনি আপনার প্রতি ঠিক কি করতে চান সেটা সম্পর্কে উনি যে মন বানাতে চাইছেন, ওনার কাইন্ড অফ না মানে এরকম টাইপের একটা কিছু ওনার মনে হচ্ছে যে উনি কিছু একটা মন বানাতে চান আপনাকে কেন্দ্র করে, উনি কিছু একটা সিদ্ধান্ত নিতে চান এবং উনি এই মুহূর্তে কিছু একটা সিদ্ধান্ত নিচ্ছেনও। আজকে সকাল থেকে আজকে অমাবস্যা, এই অমাবস্যায় বেশ কিছু 2-4 দিন আগে থেকেই আমার ভীষণ গডেস হেকাটের কথা মনে পড়ছে। মানে গডেস হেকাটে আমি যে রিচুয়াল অমাবস্যায় এভরি নিউমুন যে আমি করি এরকমটা নয়, বাট আমি বিগত 2-3 দিন আগে একটা ট্যারো কার্ড রিড করতে গিয়ে একটা কার্ডকে দেখে আমার এমনি গডেস হেকাটের কথা মনে পড়ে গেল এবং আজকেও কিন্তু সেই যে গডেস হেকাটের এনার্জির কথা আমার বারবার মনে পড়ছে। হয়তো এখানে আমি কোথাও দূর থেকে একটা শঙ্খধ্বনিও শুনতে পেলাম। যেই মুহূর্তে আমি গডেস হেকাটের কথা আমি আপনাদের কাছে কনভে করতে শুরু করলাম, আমি দূরে কোনো একটা জায়গা থেকে শঙ্খধ্বনি ভেসে আসছে এটাও কিন্তু শুনতে পেলাম এবং আকাশে এই মুহূর্তে না ফালা ফালা করে চিরে বাজের ঝলকানি, মানে বাজ পড়ছে না বাট বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে ফালা ফালা করে চিরে যেন কোথাও একটা গিয়ে একটা আকাশ সুন্দর মতন একটা মেঘলা করে রয়েছে এবং সেখানে এই যে লাইটনিং হচ্ছে, শব্দ খুব বেশি জোরে নয় কিন্তু আলো দেখতে পাওয়া যাচ্ছে, আকাশের বুক চিরে ঘন ঘন ঝলকানি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের সিদ্ধান্তের মধ্যেও কিন্তু বড় ধরনের কিছু একটা পরিবর্তন আসছে এবং এই ডিসিশন খুব বেশি যে দীর্ঘসূত্রিতা করে আজ করব, কাল করব, পরশু করব এরকম নয়। এই ডিসিশন কিন্তু ওনার যথেষ্ট ভেবে চিন্তে নেওয়া, এই ডিসিশন উনি অনেক ভেবে চিন্তে, অনেক দীর্ঘসূত্রিতা করে, অনেক মানে দীর্ঘসূত্রিতা নয়, এখানে অনেক কুইক ডিসিশন ইনি নিতে চাইছেন। ওকে, সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন হয়তো নিজের জীবনে অনেক কিছু করতে চাইছেন বা নিজের লাইফে ইনি কিছু একটা করার কথা ভাবছেন, আর সেই কারণে ইনি নিজের জীবনে
অনেক অপশান এনার রয়েছে। এখানে এই অপশানগুলোকে শুধুমাত্র যে রোম্যান্টিক অপশান শুধুমাত্র নয়, এখানে আপনার পার্সনের লাইফে হয়তো অনেক কিছু করার করণীয় এরকম থাকতে পারে। মানে মানুষের হাতে অনেক কাজ থাকে না, মানে ফ্যামিলির কাজ থাকে, কাজের জায়গা, কেরিয়ারের কোনো জায়গায় কাজ থাকে, বা টু ডু লিস্ট, আমার লিস্টে এই মুহূর্তে করার কি কি কাজ আছে, তো সেই ক্ষেত্রে হয়তো অনেক কিছু করার আছে আপনার পার্সনের লিস্টে এই মুহূর্তে, এবং ওনার কাছে হয়তো প্রচুর অপশানও আছে, হয়তো সেগুলো কেন্দ্র করেও ওনাকে একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে, ওনাকে একটা মন বানাতে হচ্ছে। এবং এখানে আমার এরকম একটা ফিল আসছে যে আপনার পার্সন হয়তো আপনার দিকেও একাধারে মনোযোগ রেখেছেন, এবং উনি ওনার কাজ, ওনার কেরিয়ার, ওনার অর্থনৈতিক যে দিকটা, অর্থাৎ আমরা যে অর্থনৈতিক যে দিকটাকে যে আমরা উপেক্ষা করতে পারি না, ফিনান্সিয়াল দিকটাকেও আমাদের লক্ষ্য রাখতে হয়, উনি ওনার কাজ, কেরিয়ার, ফিন্যান্সকেও কিন্তু একটা একাধারে নজরে রেখেছেন। এই কারণেই বলা হচ্ছে যে এই মানুষটার টু ডু লিস্ট, অর্থাৎ করণীয় জায়গায় অনেক কিছু করবার আছে। অর্থাৎ এই মুহূর্তে শুধুমাত্র যে উনি আপনাকে একাকে এনার্জি দিতে পারছেন তাও নয়, উনি আপনাকে শুধু এনার্জি দিচ্ছেন না, মানে উনি যে অন্য কোথাও কোনো রোম্যান্টিক কিছু ক্রিয়াকলাপ করছেন তাও নয়। এখানে এই ব্যক্তিটা হয়তো নিজের কেরিয়ার, নিজের কাজ, নিজের আরও অনেক জীবনের ক্ষেত্র, সেগুলোতেও নজর রেখেছেন, এবং বর্তমানে ফিন্যান্স এনার জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা। আইদার ফিনান্সিয়াল যে দিকটা সেটা নিয়ে উনি একটু বেশি ফোকাসড হয়ে পড়ছেন, অথবা এনার কোনো ফিনান্সিয়াল লসকে এনে রিকভার করতে চান, বা কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটা নিজের কাজ, কেরিয়ার, ফিন্যান্স এগুলোর প্রতি একটা মনোযোগ দেওয়া, এটাও এনার দরকার। এবং তার সাথে আপনি, অর্থাৎ এনার লিস্টে কিন্তু মাল্টিপল জিনিস রয়েছে করবার মতো। এবং এই যে আমি প্রথম থেকে বলছি যে এখানে এনার্জির কিছু না কিছু একটা চোরা স্রোত কিন্তু বইছে, এখানে আসল ব্যাপারটা কি জানেন? এখানে আসল ব্যাপারটা হচ্ছে যে আপনার ইনি যে পার্সন, এই পার্সন না, এখানে একটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে আপনার পার্সন এখানে আপনার আর অন্য কোনো কিছুর মধ্যে একটা আপনাকে বেছে নিতে চাইছেন, এবং এখানে ইনি খুব ফাস্ট থিঙ্কিং করছেন। ইনি আপনাকে কিছু এই মুহূর্তে না বললেও আপনার উপর একটা নজর বানিয়ে রেখেছেন, ইনি আপনার উপর লক্ষ্য রাখছেন দূর থেকে। আপনি এনার মেন ফোকাসে কখনো কখনো আছেন, কখনো কখনো এনার ফিনান্সিয়াল সেক্টর, এনার টাকা পয়সা, এনার কাজ, কেরিয়ার, এনার মেন যে ফোকাসে রয়েছে। অন্য কোনো কিছুর মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে, এখন এটা হচ্ছে এনার সিদ্ধান্তের জায়গা। এবং ইনি এখানে বুঝতে পেরেছেন যে এখানে খুব বেশি দেরি করা যাবে না, এখানে এনাকে আসতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 3 অফ ওয়ান্ডস কার্ডকে। এখানে আপনাদের মধ্যে থার্ড পার্টি, কোনো রকম কোনো পরিস্থিতি, কোনো মানুষ বা কোনো রকম কোনো অবস্থা, এটাও কিন্তু থার্ড পার্টির মতন কাজ করতে পারে। কোনো একটা পরিস্থিতি আপনাদের মধ্যে, আইদার দূরত্বও এটা হতে পারে, এরকমও হতে পারে যে আপনার পার্সনকে হয়তো আপনার থেকে কোনো দূরে যেতে হচ্ছে এই মুহূর্তে, উনি বাড়ির থেকে দূরে বা আপনার থেকে দূরে গিয়ে ওনাকে কোনো কাজ করতে হবে, একটা দূরত্ব এখানে ফ্যাক্টর থাকতে পারে। বা এখানে আপনাদের মধ্যে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে, তবে আপনার পার্সন চাইছেন সেই সমস্ত অপশান, সেই সমস্ত সিচুয়েশন ছেড়ে সম্পূর্ণ আপনার দিকে আসতে, এবং উনি আপনাকে নিজের নজরে রেখেছেন, আপনি ওনার প্রাইম ফোকাসে আছেন। উনি অন্য সমস্ত অপশান, অন্য সমস্ত কাজকে আস্তে আস্তে একটা সাইডে রেখে আপনার দিকে আসার জন্য মন বানাচ্ছেন, উনি সিদ্ধান্ত নিতে চান, উনি এখানে কুইক ডিসিশন নিতে চান যে এই মুহূর্তে ওনার কি করা উচিত। উনি বুঝে গেছেন যে এখানে বেশি দেরি করলে, বেশি দীর্ঘসূত্রিতা করলে, বেশি আজ করব কাল করব করলে উনি হয়তো পেরে উঠবেন না। মানে বেশ ইম্পর্টেন্ট আজকের রিডিং, জমে উঠেছে, মনোযোগ রাখুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। হাইপ কিন্তু অবশ্যই করবেন, আপনার একটি হাইপ আমায় কাজ করতে অনেক উৎসাহ দেয়। সো এখানে এই ব্যক্তি আপনার প্রতি সিদ্ধান্ত নিতে চলেছেন ইমোশনাল ক্ল্যারিটি থেকে। অ্যাকচুয়ালি কি জানেন তো, অতিরিক্ত ইমোশনাল হওয়া কোনো কাজের কথা নয়। অতিরিক্ত ইমোশনাল হলে আপনার কারোর উপর রাগ হতে পারে, আপনার কারোর উপর অকারণ ঘৃণা হতে পারে, কাউকে আপনার অকারণ দূরে ঠেলে দিতেও ইচ্ছা করতে পারে। বাট যখন আপনার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স আসে, যখন আপনার মধ্যে ইমোশনাল ক্ল্যারিটি আসে, তখন আপনি এটা বুঝতে পারেন যে অন্য একজন মানুষ কোন চিন্তাভাবনা থেকে আপনাকে কোন কথাটা বলছে, অন্য একজন মানুষকে কোন কথাটা কিভাবে বললে তার কি অর্থ হতে পারে। অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল ক্ল্যারিটি থেকে মানুষ যখন অন্যকে বিচার করে, সে তখন হিউম্যান নেচার, মানুষ কেন কি করে সেটার সম্পর্কে তার অনেক নলেজ থাকে। আপনার পার্সনের মধ্যেও না এই ধরনের ক্ল্যারিটি, অর্থাৎ আপনাকে কোন কথাটা কিভাবে বললে আপনি কেমনভাবে রিয়্যাক্ট করবেন, আপনাকে কি বললে আপনার কষ্ট হবে, আপনাকে কি বলা উচিত কি বলা উচিত নয়, এই ইমোশনাল ক্ল্যারিটির সাথে ইনি আপনার লাইফে প্রসিড করতে চান, এই ইমোশনাল ক্ল্যারিটির সাথে ইনি আপনার জীবনে আসতে চান।
ওকে, সো এখানে আশপাশে একটা খুব সুন্দর একটা সুবাস টাইপের কিছু ছাড়ছে, একটা চন্দনের গন্ধ, কোনো ধূপ ভেসে আসা কোনো ধূপের গন্ধ টাইপের আসছে। আর এই টাইমে আপনার পার্সন আপনার প্রতি একটা খুব সুন্দর ধরনের একটা এস অফ কাপস, অর্থাৎ আপনার পার্সন এবার ইমোশনাল ক্ল্যারিটি থেকে আপনার প্রতি সিদ্ধান্ত নেবেন। আপনার পার্সন আপনার প্রতি যে সিদ্ধান্ত নেবেন সেটা ইমোশনাল ক্ল্যারিটি থেকে, মানে এখানে হঠাৎ করে যা তা ভেবে চিনতে হঠাৎ করে রাশ ডিসিশন নেওয়া, রাগের মাথায় ডিসিশন নেওয়া, বা এটা আমায় করতেই হবে, এটা আমায় বলতেই হবে, এই ভেবে ডিসিশন নেওয়া, নো। এখানে আস্তে আস্তে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া। অদ্ভুত টাইপের ব্যাপার। ইয়েস, এখানে আপনার জন্য নাম্বার 7 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে 7 অফ কাপসকে এখানে ক্ল্যারিফাই করছে 7 অফ সোর্স, অর্থাৎ যদি এর আগে আপনার পার্সনের কাছে ইমোশনাল ক্ল্যারিটি ছিল না, ইনি ইমোশনাল ইন্টেলিজেন্স এনার মধ্যে ছিল না, মানুষের সাথে কি আচরণ, সেই লেভেলের ম্যাচিওরিটি আর কি, মানুষের সাথে কেমন কিভাবে আচার আচরণ করার দরকার, এবং জীবনে নিজেকে ভালো রাখতে গেলে, নিজে ভালো থাকতে গেলে কাকে পাশে রাখতে হবে আর কার থেকে দূরে থাকতে হবে, এই ধরনের কথাবার্তা বোঝার যে বোধ, এটা যদি আপনার পার্সনের মধ্যে ছিল না, ইনি পার্সন টু পার্সন, অপশন টু অপশন ড্রিফট করে বেড়াতেন, এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, আর এগুলোকে উনি খুব কুল বলে যদি মনে করতেন, তবে এবার সেই মনোভাব ওনার মধ্যে থেকে কেটে যাচ্ছে। উনি কাইন্ড অফ অন্য যে সমস্ত অপশনকে নিজের জীবনে উনি খুব লোভনীয় অপশন, খুব ভালো অপশন এগুলো বলে মনে করতেন, সেগুলোকে সম্পূর্ণ ছেড়ে, মানে কিছু কিছু জায়গায় সেগুলোকে হয়তো উনি পুরোপুরি ঘোস্ট করে দিচ্ছেন। আপনার পার্সন যদি আপনাকে ছেড়ে অন্য কোনো অপশনের কাছে যাচ্ছিলেন, অন্য কোনো রকম কোনো ডায়নামিকের মধ্যে ইনি জড়াতে চাইছিলেন, অন্য কিছু করতে চাইছিলেন, তবে এখানে কিন্তু আপনার পার্সন আপনাকে সেই সমস্ত সব জায়গা ছেড়ে, সেগুলোর দরকার হলে কাউকে ছেড়ে, এবং এই যে আজকে সকাল নিউমুন এনার্জি ওনার মধ্যে এন্টার করার সাথে সাথেই উনি কিন্তু নিজের লাইফে বুঝে গেছেন যে কাকে উনি জীবনে রাখবেন আর কার থেকে ছেড়ে উনি বাইরে বেরোবেন, অর্থাৎ সেই সব জায়গাকে উনি ডিচ করে দিচ্ছেন যেসব জায়গা ওনাকে আর সামনের দিকে এগোতে সাহায্য করে না, যেসব জায়গা ওনাকে আর ভালো থাকতে দেয় না, যেসব জায়গা ওনাকে উন্নতির জন্য প্রমিস করে না, যেসব জায়গা ওনাকে গ্রোথ এনে দেয় না, সেই সমস্ত মানুষ, সেই সমস্ত জায়গা, সেই সমস্ত সিচুয়েশন, এই সব কিছুকে ছেড়ে ইনি সামনের দিকে এগিয়ে আসছেন, যেন বাঁধন সবকিছু বন্ধন ছিন্ন করে ইনি আপনার দিকে আসতে চান। যদি এই মানুষটার একটা স্বভাব ছিল ইনি নিজের জীবনে অপশনসকে ওপেন করে রাখবেন, তার জন্য কমিট করবেন না, বা তার জন্য কমিটমেন্টকে এড়িয়ে যাবেন, তার জন্য আপনার সাথে প্রপারলি কমিউনিকেট করবেন না, তবে এবার সেই চিন্তাধারা থেকে ইনি বেরিয়ে আসছেন, এনার মধ্যে ট্রু সেন্স অফ ম্যাচিওরিটি বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু চলে আসছে। ভালো ভালো ভালো, ইয়েস। সো এখানে জীবনে স্টেবল হওয়ার জন্য, সাপোজ আপনি আপনার জীবনে কিছু একটা আপনার স্থির লক্ষ্য আছে, আপনি ওই জিনিসটাকে অর্জন করতে চান, সেখানে আগে আপনার সঠিক লক্ষ্যমাত্রাটা দরকার, যে আপনি ওই জিনিসটাকে চান এবং সেটা করবার জন্য আপনি কিভাবে করবেন সেটা পরবর্তী, তাই না? আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোথায় পৌঁছতে চান, এবার সেই পৌঁছানোর মাধ্যম কি হবে, সেই পৌঁছানোর রাস্তা কি হবে, আপনার স্ট্র্যাটেজি কি হবে, এটা তো তার পরবর্তীতে আসে। সো এখানে আগে আপনার পার্সন, আপনি যে ওনার লক্ষ্যমাত্রা, আপনি যে ওনার লক্ষ্যবস্তু, সেটা উনি স্থির করছেন, আর তারপর উনি নিজেকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছেন। যদি অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো সিচুয়েশন আপনাদের এই সম্পর্কের মধ্যে প্রচুর বাধা হয়ে উঠছিল, আপনাদেরকে সেম পেজে আসতে দিচ্ছিল না, তবে আপনার পার্সন ফাইনালি সেই জায়গা থেকে ছেড়ে বেরিয়ে আপনার দিকে আসতে, জীবনে আপনার সাথে একটা স্টেবিলিটি পেতে, জীবনে আপনার সাথে একটা সলিড কিছু, লং টার্ম কিছু, স্টেবল কিছু পেতে উনি এবার সেই জার্নিতে নামছেন। এবার উনি সেই জীবনের যে অশান্ত সমুদ্র, জীবনের যে সমুদ্রে খালি অশান্তি, জীবনের যে সমুদ্রে খালি পরিবর্তন, খালি এক জায়গা থেকে অন্য দিকে যাওয়া, কোনো স্থিরতা নেই, কোনো ম্যাচিওরিটি নেই, এবার উনি কাইন্ড অফ সেই জায়গা থেকে বেরিয়ে একটা স্থিরতার দিকে আসছেন, স্থিরতার দিকে আপনার পার্সন আসছেন ধীরে ধীরে। ভেরি গুড। সো
এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন ওই যে বলে না লিভ বিহাইন্ড, কোনো কিছুকে পিছনে ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার পার্সন আস্তে আস্তে প্রকৃতির নিয়মে বলুন, কালের নিয়মে বলুন, আপনার পার্সন ধীরে ধীরে মানে মানুষকে তো এগোতেই হয়, মানুষ এক জায়গায় থেমে থাকতে পারেন না। তো সেই কারণে আপনার পার্সন ধীরে ধীরে কিন্তু সামনের দিকে এগিয়ে আসছেন। সমস্ত ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সমস্ত কষ্ট, সমস্ত অশান্তিকে ছাড়িয়ে ইনি সামনের দিকে এগিয়ে আসছেন। আচ্ছা, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, এখানে আপনার পার্সন আপনাকে রীতিমতন মিস করেন। আপনার পার্সন আপনাকে মিস করেন। আপনার সাথে উনি যেন একটা মিল খুঁজে পান, যে মিল মানুষ সাধারণত সোল কানেকশন, সোল ফ্যামিলি, সোল ডাইনামিক্সে খুঁজে পায়। এবার না আমার এরকম ফিল আসছে যে আপনার পার্সনের মধ্যে অনেক আধ্যাত্মিক জাগরণ টাইপ ঘটছে এবং আপনার পার্সন হয়তো ওনার জীবনের ট্রু সেন্সকে বুঝতে পারছেন। আপনার পার্সনের মধ্যে একটা ম্যাচিওরিটি আসছে। আপনার পার্সন হয়তো ওনার যারা সোল ফ্যামিলি, ওনার যারা আত্মার কাছাকাছি, উনি যাদের সাথে মানসিক শান্তিকে খুঁজে পান, এবার উনি তাদের সাথে থাকার চেষ্টা করবেন। এবার উনি তাদের সাথে থাকবার জন্য একটা মন বানাবেন। উনি একটা মন বানাচ্ছেন, উনি এখানে সিদ্ধান্ত নিচ্ছেন। এখানে সিদ্ধান্ত সব থেকে বড় কথা। এবং এখানে যদি আপনি আপনার সাথে উনি একটা ভালো ফ্যামিলিয়ারিটি খুঁজে পান, তো সেখানে উনি আপনার সাথে থাকছেন, আপনার সাথে থাকতে চান ইনফ্যাক্ট। সো এখানে জানার চেষ্টা করব যে আপনার পার্সন কি করতে পারেন আগামীতে আপনাদের প্রতি, জানার চেষ্টা করব এবং আপনাদের জন্য কিছু চ্যানেলড মেসেজেস নেব। এই মুহূর্তে না আপনার পার্সনের মন মেজাজ পুরোপুরি ঘেটে রয়েছে। আপনার পার্সন একটা বড় ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং উনি কি করবেন না করবেন উনি বুঝতে পারছেন না। এই মুহূর্তে আপনি যদি ওনার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করার চেষ্টাও করেন, মানে স্বাভাবিকভাবেই উনি আপনাকে কোনো রকম কোনো উত্তর দেবেন না, বা দিলেও খুব ছুঁড়ে সেই হ্যাঁ হু না ওই তো তাই তো। কেননা এই মানুষটা না ইম্যাচিওর থেকে ট্রু সেন্স অফ ম্যাচিওরিটির দিকে যাচ্ছে। যদি এতদিন ইনি সেই হাওয়ায় ভেসে বেড়াতেন, এর সাথে গল্প করছে, তার সাথে কথা বলছে, ওর সাথেও কথা বলছে এবং আপনাকেই যেন সে পাত্তা দিচ্ছে না, তবে এবার ওনার মধ্যে ট্রু সেন্স অফ ম্যাচিওরিটি আসছে। আগামীতে আসছে ওনার মধ্যে নাইট অফ ওয়ান্ডস, দ্য হ্যাংড ম্যান, টু অফ কাপস, ইয়েস সোলমেটস, এইট অফ কাপস, এস অফ সোর্স। বিরাট বড় ধরনের ক্ল্যারিটি আসছে। বড় কিছু স্টেপস নেওয়ার আগে বটম অফ দ্য ডেক আপনারা দেখে নিন। এই কার্ডটার কথাই বলছিলাম, আমার এটা দেখলেই খালি গডেস হেকাটের কথা মনে পড়ছে। এই কার্ডটা আমি প্রায়ই দেখি, বাট আমার গডেস হেকাটের কথা মনে আসে না। আমার 2-3 দিন আগে থেকে নিউ মুনের গডেস হেকাটের কথা আমার মনে পড়ছে অ্যাকচুয়ালি। আপনারা যদি চান গডেস হেকাটের প্রেয়ার আপনারা করতে পারেন। গডেস হেকাটে ম্যাজিক বিগিন নাও, শুধুমাত্র এটুকু আপনারা বলতে পারেন। ল্যাটিন ফ্রেজ আছে ওনাকে ডাকবার জন্য, ইনভোক করবার জন্য। বাট যে জিনিসটা আমার মনে হয়, যে জিনিসটা আপনি বোঝেন, যে জিনিসটার সাথে আপনি নিজে মিল খুঁজে পান, সেই জিনিসটা আপনার বলাটাই বেটার হবে। যে জিনিসটা আপনি বুঝতে পারছেন না, সেই জিনিসটা বলার থেকে আপনি যে কথাটার মধ্যে মিল খুঁজে পাচ্ছেন, আপনি যে কথাটার সাথে কানেক্ট করতে পারছেন, সেটা কিন্তু বলা যায়। আদারওয়াইজ আপনারা আমার চ্যানেল বা অন্য যে কোনো চ্যানেল থেকে আপনারা গডেস হেকাটের চ্যান্টিং বলুন, প্রেয়ার কি করে করবেন, কিভাবে ওনাকে ইনভোক করবেন, সব কিছু ডিটেলে দেখে নিতে পারেন। এখন যদি আমি এটা বলতে যাই তো ভিডিও অনেক অনেক লম্বা চলবে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আলটিমেটলি আপনার পার্সন আপনার প্রতি কিছু একটা স্টেপস নেওয়ার জন্য তৈরি হচ্ছেন। এখানে না এনার কিছু একটা ক্ল্যারিটির দরকার, মানে এখানে ইনি আপনার প্রতি স্টেপস নেবেন কিনা, এটা এনাকে ইনি তখনই নেবেন, তখনই এনার এই কনফিউশন ক্লিয়ার হবে যখন ইনি বুঝতে পারবেন যে আপনার সাথে এনার ট্রু সোলমেট কানেকশন কিনা, আপনার সাথে এনার যে সম্পর্ক সেটা সোল লেভেলে কিনা, সেটা আত্মিক লেভেলে কিনা। মানে আপনার পার্সন যদি অতীতে এইসব কথা একদম বিশ্বাস করতেন না, তবে এনার মধ্যে না একটা অদ্ভুত টাইপের সেন্স অফ ম্যাচিওরিটি কাজ করতে শুরু করেছে, যে ইনি এটা বুঝতে শুরু করবেন যে কাকে সোলমেট বলে, কাকে কি বলে, বা কার সাথে কেন থাকবো, ওর কথা কেন এত মনে পড়ছে, এগুলোকে আপনার পার্সন ভ্যালু করতে শুরু করেছেন। আর এবার দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কোনো কিছুকে পিছনে ফেলে আসছেন, কোনো কিছুকে ইনি পিছনে ফেলে আসছেন। ইনি একটা মেন্টাল ক্ল্যারিটি চান। ওকে, ডিভাইন টাইমিং, প্রপার ডিভাইন টাইমিংয়ে ইনি কিন্তু মেন্টাল ক্ল্যারিটি পাবেন। ইনি আপনার দিকে আসবার চেষ্টা করবেন, ট্রাই নেবেন।
ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত ইনি এখানে কনফিউজ থাকবেন ততক্ষণ ইনি এখানে সিদ্ধান্ত নিতে পারবেন না বা সিদ্ধান্ত নিতে চাইবেন না। আচ্ছা, সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন এই মুহূর্তে খুব সিরিয়াস মুখ করে যেন বসে আছে, আর ইনি আপনাকে সোলমেট হিসাবে চান। আপনাদের মধ্যে একটা কোনো জাজমেন্ট টাইপের কিছু আসতে চলেছে। বাবা, প্রচুর জোরে মেঘ ডাকছে, জাজমেন্ট। ইউনিভার্স যখন জাজমেন্ট করে, ইয়েস, প্রপার ক্ল্যারিটি পেলেই ইনি আপনার প্রতি প্রপার স্টেপ নেবেন, শুরু করবেন। দরকার এখানে প্রপার সিদ্ধান্তের।